যে বাংলাদেশের যেখানেই উপনির্বাচন হবে সব জায়গায় নির্বাচন করবো আমি। আমার বাসা বগুড়ায়, আমি ঢাকা নির্বাচন করি, সাতক্ষীরা নির্বাচন করি, বিভিন্ন জায়গায় নির্বাচন করার ঘোষণা দিই। আমি হিরো আলম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নির্বাচন করার সাহস রাখি। মরলে মরবো, বাঁচলে বাঁচবো। আমাকে নিয়ে বিবিসি আল জাজিরা এমন দেশে নেই আমাকে নিয়ে কথাবার্তা হয়নি। মার খাইলাম আপনাদের জন্য, কি না করছে আপনাদের জন্য। কোন একটা জায়গাতে আমাকে একটা আসনতেছে যে আলম নির্বাচন দ্বারা তুমি তো অন্যায় অত্যাচার হয়েছে, তখন আওয়ামী লীগের আমলে তুমি জিয়ার নির্বাচন করছিল, জিয়ার প্রতিবাদ করেছিল। এবার উপনির্বাচন ঘোষণা দেওয়ার একটাই কারণ, সাতক্ষীরা আমাদের একটা উপনির্বাচন হবে, আপনারা বর্তমান জামাতের যে ক্যান্ডিডেট তাকে বহিষ্কার করা হয়েছে, আপনি সবাই জানেন। বহিষ্কার করার কারণে ওই আসনটাকে শূন্য ঘোষণা করা হবে, ওখানে উপনির্বাচন করা হবে। আমার বাসা বগুড়ায়, আমি ঢাকা নির্বাচন করি, সাতক্ষীরা নির্বাচন করি, বিভিন্ন জায়গায় নির্বাচন করার ঘোষণা দিই। হিরো আলমক চিনা নাই এমন কোন জায়গা নাই। আমি হিরো আলম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নির্বাচন করার সাহস রাখি। মরলে মরবো, বাঁচলে বাঁচবো। কিন্তু নির্বাচন কেন করব? নির্বাচন এই কারণে করব, 4 বার জাতীয় নির্বাচন করার পরে আওয়ামী লীগ আমলে যে আমি লাঞ্ছিত, যে অত্যাচার যে সহ্য করেছি, আমি এত অত্যাচার করছি, আমাকে নিয়ে বিবিসি আল জাজিরা এমন দেশে নেই আমাকে নিয়ে কথাবার্তা হয়নি। কিন্তু তার বিনিময়ে আওয়ামী লীগ যাওয়ার পরে সেখানে কিন্তু আমার কোনো ঠাঁই হয়নি। যারা জীবনে ক্ষণিকের জন্য রাজনীতি আছে তারা মনে করেন প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়। যারা ফেল করছে তাদেরকে সরকার আমাদের করতেছে, একটা না একটা আসনে বসাইতেছে, একটা পদ দিচ্ছে, এত কিছু হইতেছে। আমি যখন জাতীয় সংসদ নির্বাচন 4 বার নির্বাচন করলাম, বিএনপিরা কি আমাকে দাবার গুটি হিসেবে খেলছে সেই টাইমে? সেই জায়গায় যখনই যে জায়গায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করছি, আপনারা পাশে আমাকে দিলেন, সাই দিলেন, আপনারা আছে। মার খাইলাম আপনাদের জন্য, কি না করছে আপনাদের জন্য। কোন একটা জায়গাতে আমাকে একটা আসনতেছে যে আলম নির্বাচন দ্বারা তুমি তো অন্যায় অত্যাচার হয়েছে, তখন আওয়ামী লীগের আমলে তুমি জিয়ার নির্বাচন করছিল, জিয়ার প্রতিবাদ করেছিল। কোন জায়গাতে আমাকে একটা জায়গা দিছে যে আলম নির্বাচন দিলাম, যে একটা জায়গাতে একটা পদে দিলাম, তুমি এই জায়গায় কিছু করে খাও, এই জায়গায় কিছু করো। আমি নির্বাচন করে 2 কোটি টাকা নষ্ট করছি ভাই, পরিশ্রমটা নিজের কষ্টের থেকে করার পরে এত কিছুর পরেও যখন আমি পেলাম না যে বাংলাদেশের যেখানেই উপনির্বাচন হবে সব জায়গায় নির্বাচন করবো আমি। কারণ কি কথা জানেন, ছিনিয়ে নেওয়া শিখছি। এত সংগ্রাম লড়াই করে এত জীবন বাজি রেখে, যেহেতু আপনারা মৃত্যুর মুখ থেকে চলে আসছে, আল্লাহ পাক বেঁচে রাখে, হয়তো মৃত্যু হবে আমি জানি, আমাকে কেউ না কেউ একবার মেরে ফেলে দিতে পারে। কারণ আমি এত সাহস নিয়ে একটা এলাকা থেকে আর এলাকায় যাবো, কিন্তু মরলে বীরের মতো হয়ে মরবো, কিন্তু বিলের মতো হয়ে মরবো না। এত বছর নির্বাচন করে, এত পরিশ্রম, এত অন্যায় অত্যাচার সহ্য করে পরে এই দেশের সরকার, প্রতিষ্ঠান, কোন ব্যবসায়িক, কোন ভদ্রলোক, অভদ্রলোক, কোন লোক কোন একটা জায়গায় তামাক থান দেয়নি। হিরো আলম মানুষ এই দেশের জন্য কি কিছুই না। আবার কিছুই নাই করে বাংলাদেশে এত হিরো আলম এত কথা হয়ে গেল। বাংলাদেশে যেখানে বন্যা আছে, দুর্যোগ আছে, অন্যায় আছে, অত্যাচার, সেই জায়গাতে আমি সাহায্য লেগেছি। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করছি, তার বিনিময়ে কি করছি? মার খাইনি আমি, খাইছি না। এত কিছু করার পরে আপনারা কেন আমাকে একটা জায়গা দিলেন না? ঠিক আছে, জায়গা দিলেন না, তখন যেখানে উপনির্বাচনে থেকে কবে এমপি হতে হতে আমার মৃত্যু হয়, মৃত্যু বরণ করবো। এই দেশের একদিনকে হলেও এমপি হয়ে দেওয়া হলো, সংসদে হিরো একদিনকার জন্য হলেও যাবে। এই দেশের মানুষের জন্য একটা দিন কথা বলতে চাই।